তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 83 পৃষ্ঠার 4 নম্বর সমস্যাটি দেখো সবাই। 4 নম্বর, 83 পৃষ্ঠার 4 নম্বর। আচ্ছা, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যাগুলো আমরা একটু দেখব। আমি স্যার পড়ি। পয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? আমরা আগে একটু দেখি। প্রতি মাস মানে কি? এক মাস। প্রতি মাস মানে কি? প্রত্যেকে, তার মানে এক। তাহলে প্রতি এক মাসে সে কত পায় বলো তোমরা? 120 টাকা। এটা তাকে বৃত্তি দিচ্ছে, 120 টাকা দিচ্ছে। এখন সে 12 মাসে, তাহলে এরকম এই যে এক মাসে যদি সে বৃত্তি পায় তোমার 120 টাকা, 12 মাসে এরকম 12 বার 120। জানুয়ারি মাসে মনে করো তাকে 120 টাকা দিল, ফেব্রুয়ারি মাসে 120 টাকা। তোমরা তো জানো 12 মাসে 1 বছর। তাহলে সে জানুয়ারি মাসে সে 120 টাকা বৃত্তি পেলো। এরপর সে আবার কি করলো? ফেব্রুয়ারি মাসেও 120 টাকা। এরকম 120 কতবার? 12 বার। এইভাবে যদি আমি 120কে 12 বার যোগ না করে আমি এই কাজটা তো এইভাবেও করতে পারি। 120কে আমি 12 দিয়ে গুণ দিলে তো ফলাফলটা চলে আসবে না? তাহলে মোট একটা অ্যামাউন্ট এখানে আসবে না? আসবে। আচ্ছা, এরপরে সে এখানে যে টাকাটা হয় এক বছরে বা 12 মাসে যে টাকাটা হয়, এই টাকা থেকে সে তার কাকে দিচ্ছে? তার বোনকে 120 টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন তো বলো তো দেখি, এই 120 টাকা যখন দেওয়ার পরে তার বোনকে দিয়ে দিচ্ছে, দেওয়ার পর তার কাছে যে টাকাটা আছে, টাকার পরিমাণ কি কমলো না বাড়লো? আগে এখানে যে পরিমাণ ছিল এখানে আসলে কি কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। তখন আমরা এখানে করবো বিয়োগ। তাহলে প্রথমে আমরা করবো গুণের কাজ, তারপরে করবো আমরা কি? বিয়োগের কাজ। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 1 মাসে বৃত্তি পায়। 1 মাসে বৃত্তি পায় কত টাকা বলো তোমরা? 120 টাকা। 120 টাকা না দেখলাম? হ্যাঁ, 120 টাকা। তাহলে 12 মাসে, এই যে 12 মাসে বৃত্তি পায় কত হবে? 120 গুণ 12, ঠিক না? তাহলে আমরা এই গুণটা আমরা এইখানে দিব। দেখো আমরা এইটাকে কিভাবে দিই একটু খেয়াল করো। আমরা যদি আগে এই যে শূন্যটা এখানে লিখে ফেললাম, 2 এখানে লিখে ফেললাম, ঠিক আছে? এবার আমরা কি করবো? এই দিকে 2 গুণে 4, 2 একে 2। তাহলে আমাদের এখানে কিন্তু এককের বসায় আমরা এখানে একটা শূন্য লিখলাম। 1 দিয়ে গুণ দিলে 1 শূন্য 0, 2 একে 2, 1 একে 1, 0, 4, 2 গুণে 4, 1। একটু খেয়াল করো, তুমি যখন 2 দিয়ে শূন্য সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে কি হয়? 0। 1 দিয়ে শূন্যকে গুণ করলো 0, আর 1 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটি হয়। তাহলে আমরা কত পেলাম? 1440 টাকা। ঠিক আছে? আচ্ছা, আবার আমরা একটু দেখি। 12 গুণে 24, 12 হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলছে? এই টাকা থেকে সে তার বোনকে কি দিল? দেখো, তার বোনকে দিল। তার বোন কাকে দিল? রিনাকে দিল। তার বোন রিনাকে দিল কত টাকা দিল? হ্যাঁ, তার বোন রিনাকে দিয়ে দিল সে 120 টাকা। আচ্ছা, 120 টাকা। তাহলে তার আমাদের কি অবশিষ্ট কত টাকা থাকে? সুতরাং অবশিষ্ট থাকে। এখন আমরা 1440 থেকে 120 কি করে দিব? বিয়োগ করে দিব। দাও, বিয়োগ করো। 0 0 0, 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 1 গেলে 1, আর 1 1। তাহলে 1120 টাকা। উত্তর 1120 টাকা। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা প্রথমে এই সমস্যা প্রথমে করলাম কি? গুণ, তারপরে করলাম কি আমরা? বিয়োগ।